পৃথিবীর সবচেয়ে বড় নিরক্ষীয় বন অ্যামাজনকে যেমন বলা হয় বিশ্বের ফুসফুস, তেমনি বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি নামে খ্যাত সুন্দরবনও। এই ঘন বনাঞ্চল প্রাকৃতিক দুর্যোগেরও এক প্রতিরোধক। সুন্দরবন একটি গতিশীল ও সমৃদ্ধ জীববৈচিত্র্যের আধার। এটি বঙ্গোপসাগরের কূল ঘিরে অবস্থিত। পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন আয়তনে প্রায় 10,000 বর্গ কিলোমিটার। মোট আয়তনের 62% বাংলাদেশের অংশ আর বাকি অংশ ভারতের। কিন্তু দুঃখের বিষয়, সুন্দরবনের এই সুন্দর মুখ ক্রমেই মলিন হয়ে যাচ্ছে। ম্যানগ্রোভ বন সুন্দরবন নানাভাবে হুমকির মুখে। প্রতিনিয়ত এর জীববৈচিত্র্য প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে ধ্বংস করা হচ্ছে। উধাও হয়ে যাচ্ছে বৃক্ষরাজি, গড়ে উঠছে চোখ ধাঁধানো রিসর্ট, কোণঠাসা হয়ে পড়ছে বনের প্রাণীরা। সুন্দরবনের সম্পদ লুণ্ঠন করা এবং এর শুনশান স্বর্গীয় নীরবতাকে বিঘ্ন করার ইতিহাস শুরু হয়েছে অনেক আগে থেকেই। পরিতাপের বিষয়, সুন্দরবনের জাতীয় সম্পদ আজ ধ্বংস হচ্ছে কিছু অসাধু এবং বিবেকহীন মানুষের যোগসাজশে। কারণ যাই হোক, সুন্দরবন যে নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। সুন্দরবন আসলে কিভাবে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের ক্ষয়ক্ষতি কমায়? প্রাকৃতিক দুর্যোগের সময় বনাঞ্চলের ওপর দিয়ে দুই ধরনের ধাক্কা যায়। প্রথমে ক্ষিপ্র গতির বাতাস, এরপর জলোচ্ছ্বাস। সুন্দরবনের কারণে ঘূর্ণিঝড়ের বাতাস বাধাপ্রাপ্ত হয়ে অপেক্ষাকৃত কম গতি নিয়ে লোকালয়গুলোতে পৌঁছায়। অন্যদিকে জলোচ্ছ্বাস লোকালয়ে পৌঁছানোর আগে সুন্দরবনে বাধাপ্রাপ্ত হওয়ায় ঢেউয়ের উচ্চতা অনেক কমে যায়। এ কারণে উপকূলীয় এলাকাগুলো প্লাবিত হওয়ার ঝুঁকি কমে যায়। এই বন না থাকলে উপকূলে আরও বড় ধরনের তাণ্ডব হতে পারত। ম্যানগ্রোভ বনগুলি বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল, যা সুন্দরবনের জীববৈচিত্র্য বজায় রাখতে সাহায্য করে। ম্যানগ্রোভ বনগুলি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করতেও সাহায্য করে, যেমন সমুদ্রের উচ্চতা বৃদ্ধি। আমাদের সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায়ও বিভিন্ন পদক্ষেপ নেওয়া যেতে পারে। সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের পাশাপাশি এই বনে মানুষের অবাধ প্রবেশে বিধিনিষেধ আরোপ করতে পারে। যেসব মানুষ সুন্দরবনকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করে তাদের অন্যত্র কর্মসংস্থানের ব্যবস্থা করা যেতে পারে। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মতো সুন্দরবন রক্ষায় প্রকল্প হাতে নিতে পারে। সুন্দরবনের ভিতর দিয়ে নৌ চলাচল নিষিদ্ধ করতে হবে। সুন্দরবনের পাশে বসবাসরত মানুষ সরিয়ে অন্য জায়গায় স্থানান্তরিত করা যেতে পারে, যাতে সুন্দরবনে মানুষের বিদ্বেষমূলক প্রভাব না পড়ে। বনের গাছ কাটা ও পশু পাখি শিকার বন্ধ করতে হবে। এছাড়া বন্যপ্রাণী সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। সুন্দরবনকে কেন্দ্র করে যেসব অপরাধ হয় তা প্রতিহত করতে সরকারের প্রশাসনকে আরও তৎপর হতে হবে। নমস্কার, আমার নাম জয়শ্রী বেরা, উমারপুর মৌজায় আমাদের বাড়ি। আমাদের এখানটা হচ্ছে নদীবহল এলাকা। এইখানে বড় বড় গাছ না থাকলে এই যে আমফান, আইলা, এই যে দুদিন আগে আমাদের সব ঝড় যে হয়ে গেল, এইসব গাছ না থাকলে আমাদের রক্ষা করবে কে? বড় বড় গাছের উপর দিয়ে যে ঝড় যেতে পারে, কিন্তু ছোট গাছের উপর দিয়ে সেই ঝড়টাতে যেতে পারে না। সেই জন্য আমরা বাঁধের ধারে ধারে যেসব গাছ লাগিয়ে তাহলে ওইগুলো ঝড়ের সময় বা বন্যার সময় আমাদের কি হয়, ওগুলোকে রক্ষা করে রাখি। মাটিটা, হ্যাঁ, এইসব মাটিও মানে কি রক্ষা করে রাখে। আর মানে কি শেকড় দিয়ে, যে শ্বাসমূল বা ওদের শেকড় দিয়ে অনেকগুলো মাটিগুলোকে রক্ষা করে রাখি। হ্যাঁ, গাছ কেটে নেওয়ার পর, গাছ কাটাও তো আমাদের সাধারণ মানুষের গাছ কাটা উচিত নয়, কিন্তু আমরা অনেকে মানুষরা কি করে গাছটা কেটে নেয়। কিন্তু গাছটা একটা গাছ কাটলে 10টা গাছ যে লাগাতে হয়, এটা কিন্তু মানুষের সবসময়ের জন্য সচেতন থাকা দরকার।